মিস্টার তাইয়াং, আপনি কি বলতে চান সেটা একটু ধীরে কাশুন। আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন মিস্টার জিয়ান জাঙ্কুক। আপনি সেই গার্লফ্রেন্ড অফিস যাই হবে না কেন, কালকে আপনি তার সাথে দেখা করতে যাবেন না। তুমি তো ভাবলাম কি করে যে আমি তোমার কথা শুনবো। ও আমার গার্লফ্রেন্ড আর খুব তাড়াতাড়ি আমার ওয়াইফও হবে। তাহলে আমি কে? তুমি তুমি আমার জীবনে জাস্ট এক্সিস্ট করো না। এই কথাটা মনে গেঁথে না তাইয়াং। তুমি আমার ভালোবাসার অধিকারী নও। তোমাকে আমি শুধুমাত্র বিয়ে করেছি আমার পজিশন পাওয়ার জন্য, আর আমি আমার পজিশন পেয়ে গেছি। তো তুমি এখন চাইলে আমার জীবন থেকে চলতে হতে পারো। কিন্তু তুমি তুমি এতটা হার্টলেস কি করে হতে পারো? তুমি এত অস্বাভাবিক কাজকর্ম কি করে করতে পারো জাগো? মিস্টার তাইয়াং, আমি অস্বাভাবিক মানুষ, তাই আমার কাজকর্মগুলো অস্বাভাবিক। আপনি যদি আমার এই কাজকর্ম না মেনে নিতে পারেন তাহলে তো আমি আপনাকে অপশন দিয়েছি, চলে যান। আর তার জায়গায় যদি এটা মনে করো যে না তুমি যাবে না, তুমি আমার পয়সা বসে খাবে, তাহলে হ্যাঁ আমার অর্ডার রয়েছে, আমি তোমার মুখে টাকা মারতে পারি। তুমি বসে যা খুশি কিনো খেও, আমি কিছু বলবো না। অসভ্য লোক একটা, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। যাও, তোমার সাথে কথা বলতেই বাঁচা থাকে তাই। তুমি তো জাস্ট একটা ইউজলেস পারসন আমার জীবনে। তাই চুপচাপ চোখটা বন্ধ করলো এবং অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। তাই চোখ দিয়ে তো পুরো জলের স্রোত পেয়ে যাচ্ছে। অপরদিকে জাঙ্কুক অলরেডি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা তাইহান ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক ওর রুমে নেই। পরে তাইহান বুঝতে পারলো যে জাঙ্কুক ওয়াশরুমে রয়েছে। তাইহান তাড়াতাড়ি উঠে ওর বিছানা কথাগুলো গোছাতে শুরু করলো। এরকম সময় জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। জাঙ্কুকের স্যুট বুট পরে রেডি হয়ে গেল। জাঙ্কুক, বলো। প্লিজ তুমি যেও না। হ্যাঁ, কেন? কে তুমি? তাইহান, লিমিটে থাকো, না হয় আমি তোমাকে তোমার লিমিট এনে দেবো। জাঙ্কুক ওর ঘর থেকে বেরিয়ে গেল। তাইহান কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়লো। জাঙ্কুকের ঘড়িটা পড়তে পড়তে সেই থেকে নামছে। মিস্টার ওয়াং, আপনি তাইহানের উপর নজর রাখবেন, ও যেন ওর খাবার দাবার ঠিক করে খায়। আপনি একদম চিন্তা করবেন না মিস্টার জিয়ান, আমি ওর খেয়াল রাখবো। এইদিকে দায়িত্বটা সব আমার উপর ছেড়ে দিই, আপনি নিশ্চিন্তে যান আর আপনার মিটিং অ্যাটেন্ড করুন, একদম চিন্তা করবেন না এদিকটা নিয়ে। এরপরে এখন আমরা দেখতে পাই রাত 10টা বাজে। তাইহান লিভিং রুমের সোফায় বসে টিভি দেখছে। তাইহান লক্ষ্য করলো জাঙ্কুক ঘোরাতে ঘোরাতে ঘরের ভেতর ঢুকছে। জাঙ্কুক এখন খুবই ড্রাঙ্ক। জাঙ্কুক ঘরে ঢুকে সোজা ওর রুমে গেল। তাইহান জাঙ্কুকের পেছন পেছন ওর রুমে ফলো করলো। জাঙ্কুক ওর রুমে এসে ওর শার্টটা খুলে ফেললো। তাইহান লক্ষ্য করলো জাঙ্কুকের শরীরে লিপস্টিকের দাগ। জাঙ্কুক ধপ করে বিছানায় পুরোটা শুয়ে পড়লো। তাইহান গিয়ে জাঙ্কুকের বিছানার সাইডে বসলো। বসো না আমার বিছানায়, তোমাকে বলেছি না আমার ভালো লাগে না তুমি আমার কাছে আসলে। আমি তোমার কাছে আসতে কি তুমি বিছানায় বসলেও তোমার ভালো লাগে না, কিন্তু অন্য মহিলা তোমাকে স্পর্শ করলে তোমার খুব ভালো লাগে, তাই না মিস্টার জিয়ান? অন্য মহিলা কথা? নিজের ওয়াইফকে ছুঁয়েছি। মানে হবু ওয়াইফকে, সেই তো ছুতেই হতো তাই না? তোমাকে আমি আমার কাছে আসতে দিই না, তুমি খুব নোংরা। তুমি আমার কাছে আসলে আমাকে অস্পৃশ্য করে দেবা। আমি নোংরা না, নোংরা তুমি। তোমার নিজের স্ত্রী থাকতে অন্য মহিলাদের সাথে কি সারাদিন কাটিয়ে এসছো? বাড়িতে আসার কি দরকার ছিল? ওখানেই থেকে যেতে পারতে। জাঙ্কুক তাইকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল। আমার বাড়ি আমি যা খুশি করবো, মাথা ব্যথা করছে, কিন্তু চলে যাও। তাই আমার চোখ থেকে জলটা মুছে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে গেল এবং লিভিং রুমে গিয়ে সোফায় শুয়ে পড়লো। জাঙ্কুক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গার্ডসরা তাড়াতাড়ি জাঙ্কুকের রুমে আসলো। হ্যাঁ স্যার বলুন। আমার জন্য হ্যাংওভার আনো। হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি। জাঙ্কুক লিভিং রুমে এসে দেখে তাইহান সোফায় শুয়ে রয়েছে। জাঙ্কুক তাইহানের কাছে গিয়ে তাইহানের গায়ে হাত দেয় এবং দেখে তাইহানের গাটা জ্বরে পুরো পুড়ে যাচ্ছে। জাঙ্কুক তাইহানকে ব্রাইডাল স্টাইলে করে করে ও রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় এবং তাইহানের গায়ে ওটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দেয়। মিস্টার ওয়াং। হ্যাঁ মিস্টার জিয়ান বলুন। ডক্টর হাজিরকে ডাকুন, তাইহানের জ্বর এসছে। আমি এখন বাড়িতে থাকতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে। আমি যখন বাড়িতে থাকবো না তাইহানের খেয়াল রাখবেন। আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে আপনার মিটিং অ্যাটেন্ড করুন মিস্টার জিয়ান। জাঙ্কুক ওখান থেকে চলে গেল। খারাপ ব্যবহার যখন করতেই পারে না, খারাপ ব্যবহার করতে বলেটাকে। সারাদিন জাঙ্কুক বাড়িতে ছিল না, যেহেতু জাঙ্কুক বাড়িতে থাকতে তাইহানের শরীরটা হয়তো আরো খারাপ হয়ে যেত। এইভাবেই জাঙ্কুক বাড়ির বাইরে থাকার নাটক করেছে আর তাইহানের সারাদিনটা সেবা শুশ্রূষার মধ্যেই কেটেছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই তাইহানের শরীরটা এখন অনেকটাই ভালো লাগছে। তাইহানের চোখটা খুলে দেখে ওর বিছানার সাইডে জাঙ্কুক নেই। তাই মনে করে জাঙ্কুক হয়তো ওর সেই গার্লফ্রেন্ডের বাড়িতে, কিন্তু তাই এটা জানে যে
কালকে রাতে জাঙ্কুক ফিরে এসেছিল বাড়িতে এবং অন্য রুমে শুয়েছিল। তাইহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামলো এবং স্নান করার জন্য ওয়াশরুমে গেল। স্নান করার পর তাইহান লক্ষ্য করলো ওর পরে নতুন জামা কাপড়গুলো ও বিছানায় ফেলে রেখে এসছে। তাই তাড়াতাড়ি ওর গায়ে টাওয়ালটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরোলো এবং ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জাঙ্কুক ওর বিছানায় ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। তাইহান ঢুকিল এবং আস্তে আস্তে বিছানার দিকে গেল। তাইহান বিছানা থেকে জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে আবার যাবে, এরকম সময় জাঙ্কুক তাইকে হাত ধরে টেনে ওকে ও দেয়ালের সাথে পিন করে দিল। জাঙ্কুক হচ্ছে ঠিকই। জাঙ্কুক তাইহানের শরীর থেকে ওর টাওয়ালটা সরিয়ে ফেললো। কেন? তুমি তো এটাই চেয়েছিলে তাই না? এখন কি সমস্যা? তাই জন্যই তো তুমি আমাকে তোমার শরীরটা এরকম ভাবে দেখাচ্ছ। আগের দিন তো তুমি আমাকে কত বারণ করছিলে যাতে আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে না যাই। দেখো এখন আমি তোমার কাছে চলে এসেছি, এখন আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? কিন্তু তুমি তো আমার কথা শোনোনি, আমার বারণ করা সত্ত্বেও তো তুমি তার কাছে গেছো। এখন আমার কাছে এসে কি লাভ? জাঙ্কুক তাইহানের ধারে কাছে মুখ টেনে তাইহান গলায় কিস করতে শুরু করলো। জাঙ্কুক প্লিজ বন্ধ করো, আমার ভালো লাগছে না এসব। ঠিক আছে, তাহলে আমি আমার সেই গার্লফ্রেন্ডের কাছে চলে যাচ্ছি। জাঙ্কুক দাঁড়াও। হ্যাঁ, আবার কি হলো? জাঙ্কুক তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে সত্যি ভালোবাসো নাকি শুধু শারীরিক সম্পর্ক করার জন্য তার কাছে যাও? অবশ্যই শারীরিক সম্পর্কের জন্যই যাই। জাঙ্কুক এরকম ভাবে কোনো পরিবার হয় না, তুমি বোঝার চেষ্টা করো। তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে না। হ্যাঁ তো কি হয়েছে, আমিও ভালোবাসি না। জাঙ্কুক ও তোমার টাকাকে ভালোবাসে। হ্যাঁ আমি জানি তো, তুমি সবকিছু জানা সত্ত্বেও তুমি ওর কাছে যাও। হ্যাঁ, কারণ আমি যে চাই তা শুধুমাত্র ওই দিতে পারে, তুমিও দিতে পারো না। না হলে জাঙ্কুক আবার তাইহানের ঘাড়ে ওর হাত বোলাতে শুরু করলো। তুমি এতক্ষণে নিজের শরীরকে আমাকে দিয়ে দিতে জানো তাইহান, জেনিকে যখন আমি ছুঁই না ও আমাকে কখনো না করে না আর কোনো নখরাও দেখায় না। ওর সাথে খেলতে আমার বিশাল মজা হয়। আমি যতক্ষণই করি না কেন ও আমাকে কখনো থামতে বলে না। ও শুধু আমাকে আরো বেশি করে চাই। তো তাইহান পারবে তুমি জেনির মতো হতে? জাঙ্কুক এই বলে তাইহানকে কিস করতে যাবে, এরকম সময় তাইহান জাঙ্কুকের ঠেলে ওর থেকে দূরে সরিয়ে দেয়। বুঝে গেছি তাইহান, তোমার দৌড়ে আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন বুঝে গেছিলাম তোমার দ্বারা হবে না আমার স্ত্রী হওয়া। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। তাইহান তাড়াতাড়ি ওর টাওয়ালটা মেয়ে থেকে তুলে নিজের গায়ে পেঁচিয়ে নিল। তোমার ভালোবাসা পাওয়ার জন্য অন্য মহিলাদের মতো হওয়ার কোনো দরকার নেই। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার শরীরকে না, আমার মনকে ভালোবাসতে। এরকম সময় তাইহানের ফোনটা বেজে উঠলো। তাই লক্ষ্য করলো ওর কলেজ ফ্রেন্ড নিকি ফোন করেছে। তাই আমার কলেজ ফ্রেন্ড নিকিকে যতটা সম্ভব কথোপকথনের মাধ্যমে বলল জীবনের সম্পর্কে এবং নিকি তাইহানের সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করলো। তাইহান নিকির সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে গেল। এরপর আমরা দেখতে পাই তাইহান আর নিকি একটা ক্যাবের মধ্যে বসে একে অন্যের সঙ্গে কথোপকথন করছে। তাইহান, তোর জীবনে এত কিছু হচ্ছে, তুই একবারও আমাকে ফোন করে জানানোর প্রয়োজন বোধ করলি না? আমরা না ফ্রেন্ডসদেরকে একে অন্যের মনের কথা খুলে বলা যায় না? দেখ নিকি, এত কিছু হয়ে যাবে আমিও বুঝতে পারিনি, আমার মাথাটা কাজ করছে না। আমি এবারে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। নিকি তাইহানের হাতের উপর হাতটা রাখলো। নিকি আর তাইহান এটা একদমই জানে না যে জাঙ্কুকের বডিগার্ডরা তাইহানের উপর নজর রাখছে। জাঙ্কুকের বডিগার্ডরা সিক্রেটলি তাইহান আর নিকির ছবিগুলো তুলে জাঙ্কুককে পাঠাতে শুরু করলো। জাঙ্কুকও ওদের প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো দেখছে। তাইহান, এটার ভাবার কি? তোর বর যখন তোকে ছেড়ে দিতেই চেয়েছে তাহলে ওকে ছেড়ে দে না। ওকে ধরে রাখলে তুই ওকেও কষ্ট দিবি, নিজেও কষ্ট পাবি। মাফিয়ার সঙ্গে প্রত্যেকদিন থেকে তার নামকে অশান্তি পাওয়ার থেকে তাকে ডিভোর্স দিয়ে দিলে বেশি ভালো হয় না? নিকি, তুই যতটা সহজ মনে করছিস ততটা সহজ না। কেন? তোর বর তো তোকে বলেছে যে তোকে ডিভোর্স দিতে চায়। কিন্তু নিকি, তাহলে তোকে প্রশ্রয় দেওয়া হবে তাই না? নিজের জীবনটা আগে নাকি নিজের ইগোটা আগে? নিকি ওর সিট থেকে উঠে তাইহানের পাশে গিয়ে বসলো। তাইহান, তুই যদি তোর বরকে ডিভোর্স দিয়ে দিস তাহলে আমি তোকে বিয়ে করবো। নিকি, এসব বলছিস নাকি? তুই আমার ফ্রেন্ড। কেন? ফ্রেন্ডরা কি এখানে কি ভালোবাসতে পারে না? আর তাইহান, তোকে আমি হাই স্কুল টাইম থেকে ভালোবাসি, ওখানে বলতে পারিনি। আমি তো ভাবছিলাম তোকে প্রপোজ করবো, কিন্তু তার আগেই তো যা হয়েছে। এখনো সময় রয়েছে, আমরা আমাদের জীবন নতুন করে শুরু করতে পারি। আমাকে একটা চান্স তো দে তাইহান। এই বলে নিকি তাইহানকে কিস করার জন্য ওর মুখটা তাইহানের কাছে বাড়িয়ে আনলো। এরকম সময় জাঙ্কুক এসে নিকিকে ধাক্কা দিয়ে ওর সিট থেকে ফেলে দিল। হাউ ডিয়ার ইউ!
তোর সাহস কি করে হলো আমার ওয়াইফের কাছে আসার? জাঙ্কুক একটা কথা বলবে না। তোমাকে বাড়ি থেকে বেরোনোর পারমিশন কে দিয়েছে? বাড়ি থেকে বেরোনোর আগে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করনি আমাকে? আর তুই, তোর হাড় আজকে আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। জাঙ্কুক নিজেকে ওর কলার ধরে টেনে তুললো উপরে এবং ওকে পাঞ্চ মারার জন্য ওর হাতটা এসে করলো। এরকম সময় তাইহিন ছুড়ে গিয়ে জাঙ্কুককে পিছন দিক দিয়ে জড়িয়ে তুলো। জাঙ্কুক প্লিজ প্লিজ এরকম কর, তুমি ওকে মেরো না প্লিজ, আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। তাইহিনের হাজার বারণ করার সত্ত্বেও জাঙ্কুক নিজেকে খুব খারাপ ভাবে মেরেছে এবং ক্যাফের ভিতর থাকা সমস্ত স্টাফ এবং কাস্টমাররা শুধু এইসবের দিকে তাকিয়ে রয়েছে। তারা কিছুই বলতে পারছে না, কারণ জাঙ্কুক কে সেটা তারা ভালো করেই জানে। তাইহিন তো ভয় কান্নাকাটি করছে। এরকম সময় জাঙ্কুক তাইহিনে হাতটা টেনে নিল, বাইরে চল আমার সাথে, তারপর তোকে আমি তোর জায়গা বুঝিয়ে দেবো খুব ভালো করে। তাই আমার হাতটা ঝাঁকিয়ে জাঙ্কুকের হাত দিয়ে ছাড়িয়ে নিল। না, আমি যাবো না, আমি তোমার সাথে যাবো না, তুমি আমার সাথে অত্যাচার করো। জাঙ্কুক তাইহিনের চুলটাকে মুঠো করে ধরলো। আমার লাগছে। জাঙ্কুক তাইহিনের চুলটা মুঠো করে ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। বাড়িতে আসার পর জাঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে তাইহিনকে ঘাড়ের উপর তুলে ওর বেডরুমে নিয়ে গেল এবং ওর বিছানায় ছুঁড়ে ফেললো। জাঙ্কুক ওর ঘরের দরজাটাকে ভেতর দিক দিয়ে লক করে ফেললো এবং ওর বেডটা খুলতে শুরু করলো। জাঙ্কুক প্লিজ তুমি আমাকে ছেড়ো না প্লিজ। জাঙ্কুক খাটের উপরে উঠে তাইহিনের হাতটা বেল্ট দিয়ে বাঁধতে শুরু করলো। জাঙ্কুক প্লিজ তুমি এরকম করো না, আমার খুব ভয় লাগছে। ভয় তখন লাগেনি যখন আমাকে না বলে অন্য পুরুষের সাথে দেখা করতে গেছিলে? আমি তোমার বন্ধুকে অনেকদিন পর দেখা করতে গেছিলাম। আমরা সাধারণভাবে কথা বলছি। সাধারণভাবে? ও, কিস করাটাকে তোমার সাধারণ কথাবার্তা মনে হয়? আমরা কিস করিনি। তাইহিন, তুমি কি বলতে চাইছো আমি ভালো করেই বুঝতে পেরেছি। তোমার ওই বন্ধুকে আমি পরে দেখে নেব, কিন্তু তার আগে তোমার ব্যবস্থাটা আমি করে দিলাম। জাঙ্কুক এই বলে তাইহিনের শরীরকে নিজের করতে শুরু করলো। পরের দিন সকালবেলা তাইহিন ঘুম থেকে উঠলো এবং নিজের পেটে একটু শিরশিরানি ব্যথা অনুভব করলো। তাইহিন লক্ষ্য করলো জাঙ্কুক তাইহিনকে জড়িয়ে ধরে রয়েছে। তাইহিন ধীরে ধীরে জাঙ্কুকের হাতটা ওর কোমরের উপর দিয়ে সরালো এবং বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরকম সময় জাঙ্কুক আবার তাইহিনের হাতটা ধরে টেনে নিজের কাছে টেনে নিল এবং তাইহিনকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক, তুমি ঘুমাচ্ছ না? আমি ঘুমালে বুঝি তোমার পালাতে সুবিধা হয়? আমার পেটে ব্যথা করছে খুব। জাঙ্কুক বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে একটা আইস প্যাক নিয়ে আসলো এবং তাইহিনের পেটের উপর দিয়ে বোলাতে শুরু করলো। এটা তুমি কি করছো? দেখে কি মনে হচ্ছে? এত কিছু করার কি দরকার? তুমি যে করলে, তারপরে এইসব করার মানেটা কি? তুমি অন্যায় করেছো, তাই আমি তোমাকে তো শাস্তি দিয়েছি। তুমি যখন তোমার গার্লফ্রেন্ড কি জানো চিনি ওর সঙ্গে দেখা করতে চাও আর ওইসব করে ওর সঙ্গে, তখন কোনো দোষ হয় না। আমি একটুখানি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম বলে আমার সব দোষ হয়ে গেল। আমার কোনো গার্লফ্রেন্ড নেই মিস্ট্রেস জিয়ন তাইহিন। তাহলে এই জিনিসগুলোর মধ্যে কি? ও আমার অ্যাসিস্ট্যান্ট। আমার এত সময় নেই যে আমি অন্য মহিলাদের সাথে গিয়ে নাইট স্পেন্ড করবো বা টাইম স্পেন্ড করবো। মিথ্যে কথা একদম বলো না। আমি ওইদিন দেখেছিলাম তোমার কি কিরকম কিসমার্ক ছিল, লিপস্টিকের দাগ ছিল, ওগুলো ফেক, ওগুলো স্টিকার ছিল। মিস্টার স্টুপিড জিয়ন তাইহিন, তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, আমি এক্ষুনি জেনিকে কল করছি। না, আমি ওর সাথে একদম কথা বলবো না। বাবা, জেনি দেখছি এখন বিপদ আসে সামনে। তুমি আমার সাথে এরকম কেন করলে জাঙ্কুক? তোমাকে জেলাস করার জন্য। আর হ্যাঁ, এর পরের বার থেকে অন্য পুরুষের সঙ্গে দেখা করার কথা একদম ভাববেও না, বুঝেছো? আর যদি করতে হয় আমাকে জিজ্ঞেস করে যাবে, আন্ডারস্ট্যান্ড? পারবো না আমি তোমার কথা শুনতে। তাহলে পরের বার আবার এরকম কিছু একটা হবে, এর থেকেও খারাপ কিছু একটা হবে। আমি যে তোমার ভালোর জন্যই বলছি তাইহিন। আমাকে না জিজ্ঞেস করে কোথাও যাবে না, বাড়ির বাইরে পা ডাকবে না আমাকে না জিজ্ঞেস করে। আমার শত্রুরা চারিদিকে ছড়িয়ে রয়েছে, আমার ফ্যামিলির ক্ষতি করতে চায় প্রত্যেকটা মুহূর্তে। তাই আমি তোমাকে সতর্ক করছি। কেন এত যত্ন নেওয়ার কি দরকার আমার? বোকা মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। এতই যখন ভালোবাসো তাহলে আমার সঙ্গে এত কিছু করলে কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আমার আমার ভুল হয়ে গেছে। কি করলে তোমার রাগ ভাঙতে পারি আমি একটু বলবে? 1 সপ্তাহ পুরো একদম আমার কাছে আসবে না, বুঝলে? 1 সপ্তাহ অনেক বড় লম্বা টাইম এটা। ঠিক আছে, আসবো না। এই বলে জাঙ্কুক তাইহিনকে আবার জড়িয়ে ধরল। আমি বললাম না আমার কাছে আসতে 1 সপ্তাহ। এখনো আমি কাউন্টে শুরু করিনি, তা কি করে? যখন থাকি দুজনে একসাথে, তারপরে 1 সপ্তাহের কাউন্টিংটা জানা শুরু করবো, কেমন? ঠিক আছে? আর যাই হোক, আমার মেন কাজ তো আমি করে দিয়েছি। সারা জীবনের মতো তোমাকে আমি আমার কাছে আটকে দিয়েছি। তোমার পেটের মধ্যে তো আমার একটা নতুন জীবন গড়ে উঠছে। এরপরে তো তুমি আমার কাছ থেকে পালাতেই পারবে না। আমার এ নিয়ে কোনো চিন্তা নেই, মিস্টার জিয়ন জাঙ্কুক।